আমার নাম সুজন। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি জেলার ছোট্ট গ্রামে। শুধু ঘটনা শেয়ার করব, অবশ্যই আপনাকে একটু ভয় দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই রক্তহীন করা ভৌতিক ঘটনাটি আপনারা মন দিয়ে শুনবেন। বললাম তো, আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি ছোট্ট গ্রামে। আমাদের গ্রামটা এতটাই নির্জন যা ধারণা করার বাইরে। এই বর্তমান সময়েও আমাদের গ্রাম এত পরিমাণে নির্জন যা কেমনে আমি আপনাদের বোঝাবো। আমাদের বাসায় থেকে বাজার পর্যন্ত যাইতে মোটামুটি অনেকটা রাস্তা হাঁটতে হয়, এবং সেই বাজারের রাস্তাটা এখন পর্যন্ত নির্জন। এলাকায় মোটামুটি প্রত্যেক 5 বছর পর পর মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন এমপি হয়, কিন্তু আমাদের এই রাস্তা কখনোই ঠিক হয় না। জানি না কি কারণে। এই রাস্তা ঠিক করার পর সর্বোচ্চ 1 মাস, তার মধ্যেই রাস্তাটা ভেঙে যায়। এমন একটা জায়গায় ভাঙে যে জায়গায় কিনা রাস্তা সবসময়ই ভাঙে। হয়তো আমার কথা বুঝতে পারেন নাই। আমাদের বাসা থেকে বাজার পর্যন্ত যাওয়ার রাস্তায় একটা উল্লেখ করা জায়গা ছিল, সেই জায়গাতেই রাস্তা একদম সম্পূর্ণ ভেঙে যাইত। তো সেই স্থানটাকে নিয়েই আমার এই ঘটনা। প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কখনো কোনো কিছু হয় না। কিন্তু হয় না বলেই কখনো যে হবে না এর তো কোনো মানে হয় না। হয়েছে সেই রকম একটা ঘটনা আমার সাথেই হয়েছে। একদিন আমি রাত আনুমানিক 10টা বাজে, যেহেতু গ্রাম অঞ্চল বুঝতেই পারছেন, 10টা মানে অনেক রাত। সেই রকমই আমার বাজার থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। কোনো কাজে বাজারে আমি সেদিন আটকা পড়ছিলাম, এবং বাজার করে আসতে আসতে সেদিন রাত 10টা, বাজার থেকে বের হইতে হয়েছে। তো সেদিন বাজার থেকে আমি ব্যাক করতেছি 2টা বড় বড় ইলিশ মাছ কিনা। আর কাহিনীটা সেদিনই আমার সাথে হয়। যখন আমি বাজার থেকে সেই মাছ 2টা নিয়ে বাসার দিকে ব্যাক করতেছি, বাজার তখন আমি ছাড়ার পর সেই নির্জন রাস্তায় এসে পৌঁছাইছি। একটু ভয় করতেছে, কিন্তু যেহেতু বাজার থেকে বাসায় ব্যাক করতেই হবে, ভয় করার কোনো কারণই হয় না, যেতেই হবে। আর ভয় করলেও কোনো লাভ নাই। বললাম তো, বাজার থেকে আমাদের বাসায় যাইতে মোটামুটি অনেকটা রাস্তা পার করতে হয়। আনুমানিক 30 মিনিট তো লাগবেই হেঁটে যেতে। তো বাজারের রাস্তা পার করার পর যেই নির্জন রাস্তায় পা রাখলাম, আশেপাশে একটা মানুষ নাই। শুধু আমি একটা জিনিসই ভাবতাছি, আর একটা কি লোক নাই আমার সাথে যাওয়ার মতো এই রাস্তা দিয়া? তো এই কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আমি আগাইতাছি। এই সময় আমি দেখলাম আমার সামনে একটা কালো বিড়াল দাঁড়ায় আছে। বিড়ালটা দেখা আমি খুব একটা ভয় পাই নাই, কারণ কালো বিড়াল, হ্যাঁ, এটা থাকতেই পারে, স্বাভাবিক। তখন সেই বিড়ালটাকে আমি বললাম, এই রাস্তা স্যার। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা বলার পর বিড়ালটা সেই সময়ই সেইখান থেকে আস্তে আস্তে চলে গেল। তো আমি স্বাভাবিকভাবেই নিয়েছি। তারপর আমি হাঁটতাছি বাড়ি যাওয়ার পথে। কিছুক্ষণ হাঁটার পর আমি দেখলাম একটা কুকুর রাস্তা বন্ধ করে বসে আছে। এইবারও আমি ভাবতাছি, এইসব কি? একটা বিড়াল দেখলাম, একটা কুকুর, এখন এসবের মানে কি? যাই হোক, শুধু কুকুরটা আমার দিয়ে তাকাই আছে। আমি তাকে পাশ কাটায় কোনো রকম চলে গেছি। বেশি না, মাত্র 5 মিনিটাই গেছি। এরপর দেখতে পারলাম আমার পিছন থেকে একটা না, 2টা না, পুরো 5টা কালো বিড়াল আমার পিছন পিছন হাঁটতে আছে। তখন আমি ভাবলাম, এখনো সেই ভাঙ্গা রাস্তার কাছাকাছি আসি নাই, এটা অস্বাভাবিক কিছু অবশ্যই। যেহেতু 5টা কালো বিড়াল একসাথে এই রাস্তায়, এটা স্বাভাবিক কিছুই না, এটা অস্বাভাবিক হতেই হবে। তো সেই সময় আমি যত দ্রুত হাঁটা যায় হাঁটার চেষ্টা করতেছি। জাস্ট যখন সেই ভাঙ্গা রাস্তার কাছাকাছি আমি আসি, তখন একবার আমি পিছনের দিকে তাকাই। তাকানোর পর দেখি পিছনের সেই বিড়ালগুলো নাই। তখন আমি একটু মনে শান্তিও পাইছি যে না, হয়তো অন্য কিছু ছিল, তা চলে গেছে। কিন্তু এখন যে জায়গায় আসছি, এই জায়গাটা দেখে আমার ভয় করতেছে। হয়তো এখানে এর আগে আমি কোনো কিছু দেখি নাই, কিন্তু এখানে কিছু হয় না এর তো কোনো মানে নাই, এখানে অনেক কিছুই হয়। তবু আল্লাহর নাম নিয়ে বাসায় আমাকে পৌঁছাতেই হবে। যখন সেই ভাঙা রাস্তাটা আমি কোনো রকমভাবে পার করার চেষ্টা করতেছি, সেই সময় আমি দেখতে পারলাম আবারও সেই 5টা বিড়াল আমার সামনে দাঁড়িয়ে আছে, এবং এই সময় তারা প্রচুর জোরে ডাকাডাকি করতেছে। মানে বিড়াল যেভাবে আওয়াজ করে সেভাবে আমার দিকে তাকায় ডাকাডাকি করতেছে। হয়তো এর জন্য হতে পারে যে আমার হাতে মাছ আছে, সেই মাছগুলো তারা চাইতেছে, কিন্তু মাছ তো আমি দিব না। তো সেই সময় আমি একটা বড় একটা লাঠি জোগাড় করি। লাঠি জোগাড় কইরা সেই বিড়ালগুলোকে আমি সেখান থেকে তাড়াইয়া দিই।
তো বিড়ালগুলো সেখান থেকে চইলা যায়। চইলা যাওয়ার পর আমি আবার মনের আনন্দে হাঁটা লাগাই। ভয় তো করতাছে, আনন্দ বলে তোর কাজ হবে না। তো হাঁটতে হাঁটতে আমি যাইতাছি। আনুমানিক আর 10 মিনিট হাঁটার পর আমার বাসা। এই 10 মিনিটের মধ্যে আমি শুনতে পারলাম আমার পিছনে পিছনে কেউ একজন আসতেছে। ঠিক একটা মানুষ যদি আর একটা মানুষের পিছনে ফলো করে যেরকম একটা হাঁটার আওয়াজ হয়, আমি ঠিক সেই রকম একটা আওয়াজ শুনতে পারতাছি। সেই সময় আমি দ্রুত পিছনে তাকাই, তাকানোর পর থেকে কিচ্ছু নাই। আবারও আমি সামনের দিকে রওনা। সাথে সাথে আবারও শুনতে পারলাম শুকনা পাতার উপরতে যদি কোনো লোক হাইটা যায় যেরকম একটা আওয়াজ হয়, সেই রকম আওয়াজ আমার পিছন থেকে আসতেছে। তখন আমি আর পিছনের দিকে তাকানোর সাহস করি নাই। ভাবতাছি আর মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা, আমি দ্রুত বাসায় গিয়ে পৌঁছাতে পারলে আমি বাসি। সেই সময় আমার সাথে সব থেকে ভয়ানক ঘটনাটি ঘটে। ঘটনাটি এইরকম, আমার পিছন থেকে আমি শুনতে পারলাম, মাছটা আমারে দিয়া যা, অনেকক্ষণ দূরে ফলো করতেছি, মাছটা দিয়া যা। এই সময় আমি পিছনের দিকে তাকাই, তাকানোর পর দেখি কিচ্ছু নাই। এরপর আমি তখন সামনের দিকে তাকাই, দেখি একটা কালো অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে হাত উঁচু করে বলতেছে, একটা মাছ আমারে দিয়া যা, একটা মাছ। সেই বাজার থেকে তোর আমি ফলো করতেছি শুধু একটা মাছের জন্য, একটা মাছ আমারে দিয়া যা। বিশ্বাস করবেন কিনা জানি না, অবয়বটার চেহারার কথা বাদ দিলাম, চেহারা আমি দেখার কোনো চিন্তা ভাবনা ছিলাম না, কিন্তু যে জিনিস আমি দেখছি এত রাতে, আপনারা ভেবে দেখুন, এত রাতে একটা কালো অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখ তো সে ঢাইকা রাখছে, একটা যদি মানুষও হয় তাও সে এভাবে আসবে না। এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় না কেউ ওই অবয়বগুলার মুখ দেখার চেষ্টা করবে। আমি এত পরিমাণে ভয় পাইছি, মাছ দুইটা আমি সেখানে ফালাই রেখাই দৌড় বাড়ির দিকে। বাড়ির দিকে যে আমি দৌড়, বাসায় গিয়ে আমি কাউরে কিচ্ছু বলি নাই, শুধু আমি হাঁফাইতে আসি। বাসায় আমার মা বলতেছে, কি ব্যাপার, কি হয়েছে তোর, তুই এত রাতে একলা বাজার থেকে আসলি কেমনে? তখন আমি আমার মাকে বললাম, মা কিছুই হয় নাই, এই একটুকা দ্রুত আসছে তো এর জন্য একটু হয়রানি লাগছে, পানি দাও, পানি খাইয়ে ভাত খাইয়ে শুয়ে পড়ি। তো এই ছিল সেদিনের ঘটনা। তারপর থেকে পারতে মানে একলা ওই রাস্তা দিয়া রাতে আমি যাওয়া আসা বাদ দিয়ে দিছি। যদি কখনো আমার কাছে সাথে 2 থেকে 3 জন বা 2 জন লোকও থাকে, শুধুমাত্র তখনই সেই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি। তারপর থেকে এখন পর্যন্ত ওই রাস্তায় আমি আর কিছু দেখি নাই, কিন্তু ওই রাস্তা নিয়ে অনেক পরিমাণে ঘটনা আছে। এটা কোন রাস্তা শেয়ার করা যাইব না, বাংলাদেশের কোনো একটি রাস্তায়, সেটা কোন একটি গ্রামের ছোট রাস্তা, বুঝতে পারছেন তো। এই ঘটনাটি আপনাদের কেমন লাগছে বলতে পারবেন না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন। ধন্যবাদ।